তো ব্যস্তই থাকেন, সকালবেলা সূর্য ওঠার পরে এই 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে খুশি করে দেবে। বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলবো, ওই সময় যেহেতু আপনারা বেশি বাসা বাড়িতে থাকেন, অবশ্যই আপনি এই 2 রাকাত নামাজ পড়বেন। যারা মসজিদে আছেন তারা মসজিদে পড়বেন, বাসায় আছেন বাসায় পড়বেন, অফিসে আছেন অফিসে পড়বেন। যে যেথায় আছেন কষ্ট হলেও মাত্র 4-5 মিনিট সময় ব্যয় করে এই 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুশি করে দেবে। হাদিসটা শুনে অবাক হবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবার পরে নামাজের মুসল্লার মধ্যে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে করতে সূর্য উদিত হওয়া পর্যন্ত অপেক্ষা করে, সূর্য উদিত হওয়ার পরে যে ব্যক্তি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, তো ইশরাকের নামাজ এটা নফল নামাজ। ইশরাক একটা সময়, ওই সময়ের সাথে নাম রাখা হয়েছে ইশরাকের নামাজ, অর্থাৎ এটা নফল নামাজ, যে কোনো সূরা দিয়ে আদায় করতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজটা আল্লাহর কাছে এতটাই প্রিয়, এতটাই গ্রহণযোগ্য, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করবার পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত যদি নামাজের মুসল্লার মধ্যে বসে থাকে, বসে বসে জিকির আজগার করে, দুরূদ শরীফ পড়ে, তাসবিহ তাহলিল আদায় করে, আমলের মধ্যে লিপ্ত থাকে, এরপর সূর্য উদিত হওয়ার পরে যদি ওই ব্যক্তি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 2টা কবুল উমরার সওয়াব দান করবে। 2টা কবুল উমরা হজের সওয়াব পেয়ে যাবে। ইন্নাল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, নিশ্চয় হজ উমরা এগুলো আল্লাহর জন্য। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি উমরা করবার জন্য আপনার ক্ষমতা নাই, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করবার মতো তৌফিক আপনার নাই, ইশরাকের পরে অর্থাৎ ফজরের পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়েন, 2টা কবুল উমরার সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। ওই সময় রিজিক বন্টন হয়, প্রতিদিন সকালবেলা রিজিক বন্টন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের পরে আসমান থেকে রিজিক বন্টনের জন্য ফেরেশতা পাঠাইয়া দেয়। কোন ব্যক্তি যদি ওই সময় ঘুমায়া থাকে, তার রিজিকটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জঙ্গলে পাঠাইয়া দেয়, জঙ্গলে গিয়ে মাখলুকাতের মধ্যে বন্টন করে দেয়। আর কোন ব্যক্তি যখন ফজরের নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক তাকে দিয়া দেয়। এইজন্য ফজরের সময় ঘুমাবেন না। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যখন কোন যুদ্ধের ময়দানের জন্য লোক পাঠাতেন, সকালবেলা পাঠাতেন, কারণ সকালের সময়টা বরকতপূর্ণ সময়। আল্লাহ নবীর একজন সাহাবী বলে, আমরা সকালবেলা ব্যবসার কাজ শুরু করে দিতাম, কারণ সকালের ব্যবসার মধ্যে বরকত আছে। সকালে যখন আমরা ব্যবসা করতাম ওই ব্যবসা অধিক লাভ হতো। গ্রাম এলাকা দেখবেন সকালবেলা বাজার জমে, প্রতিদিন সকালবেলা বাজার জমে, এটা ওই সুন্নতের আমল, কারণ সকালবেলা বেচা কেনা হলে এর মধ্যে লাভ হয় অনেক বেশি। সকালটা যার ভালো যায় দিনটাই তার ভালো যায়, সকালটা যার খারাপ যায় দিনটাই তার খারাপ যায়। এই জন্য ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবেন। আল্লাহ রাসূল নিজে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো আল্লাহর জিম্মায় চলে গেল, আর 2 রাকাত সুন্নতের এত দাম ফজরের, গোটা দুনিয়ার মধ্যে যত দামি সম্পদ আছে এক পাল্লায় রাখা হলে এই 2 রাকাত সুন্নত নামাজ তার থেকে বেশি দামি। ফজরের নামাজটা পড়ে আল্লাহর জিম্মায় চলে গেলেন, ফজরের নামাজটা আদায় করবার পরে বেশি ব্যস্ত হলে আপনি এখান থেকে উঠতে পারেন, কর্মস্থলে চলে যান, ঘড়ির টাইম দেখে সূর্য উদিত হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। সূর্য উদিত হওয়ার 15 মিনিট পরে, 20 মিনিট পরে, অনেকে বলে হুজুর ইশরাকের টাইম কখন? সূর্য উঠার 20 মিনিট 15 মিনিট থেকে শুরু করে সকাল 9টা পর্যন্ত সময় থাকে ইশরাকের সময়। 9টার পরে চাষতের সময় চলে আসে। এই জন্য এই সময়ের মধ্যে 7টা বাজে, 8টা বাজে, 9টা পর্যন্ত আপনি এই ইশরাকের নামাজ আদায় করতে পারেন। তবে উত্তম হলো ফজরের নামাজের পরে সূর্য উঠার পরে পড়া, এটা হলো উত্তম সময়। এই জন্য বেশি বেশি আমল করবেন। আমল করলে নিজের কপাল খুলবে, রিজিক বাড়বে, নিজের আল্লাহ তাআলা ইজ্জত বাড়াবে, সম্মান বাড়াবে। কারণ কিয়ামতের ময়দানে দুনিয়াতে যেমন টাকা হইলে দাম পাওয়া যায়, ক্ষমতা হইলে দাম পাওয়া যায়, মানুষ ইচ্ছে করে দাম দেখ আর বিপদে পড়ে দেখ, কিন্তু টাকা হইলে ক্ষমতা হইলে দুনিয়ার মধ্যে যেমন দাম পাওয়া যায়, ইজ্জত পাওয়া যায়,
কিয়ামতের ময়দানে যার আমল যত বেশি হবে তার ইজ্জত আর সম্মান তত বেশি হবে। ওই সময় আমল যত বেশি হবে ইজ্জত বেশি হবে, সম্মান বেশি হবে। এই জন্য আল্লাহর দরবারে অবশ্যই কান্নাকাটি করবেন, আল্লাহ ইজ্জত বাড়ায়া দাও, সম্মান বাড়ায়া দাও, আয় রব্বুল আলামিন বিপদ থেকে হেফাজত করো। আর আমল করবেন, দেখবেন আল্লাহ আপনার সব ডাক কবুল করবে।